কেউ আর থাকে না, আমি পারমানেন্টলি থাকি। আমার এক বৌদি এখানে থাকেন, তবে এই 12 মাসের মধ্যে ধরুন 10 মাস থাকেন, জি 2 মাস ঘুরে ফিরে 2-3 বার কলকাতায় যায়। ভ্রমণ গল্পে আজ আমাদের গন্তব্য হলো কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার মানব বাবুর বাড়িতে। এই জমিদার বাড়িটি যেতে আপনাকে প্রথমে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে হবে। ঢাকা থেকে ট্রেনে অথবা বাসে করে কিশোরগঞ্জ আসতে পারবেন। মানব বাবুর বাড়িটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত। এটি কিশোরগঞ্জ জেলা সদর থেকে মাত্র 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার মানব বাবুর বাড়িটি দেখতে আপনারা দেশের যে প্রান্তে থেকে আসেন না কেন, প্রথমে আপনাদের কিশোরগঞ্জ সদরে আসতে হবে। কিশোরগঞ্জ সদরের বটতলা থেকে আপনারা যে কোনো ধরনের সিএনজি, অটো বা ইজি বাইক নিয়ে 150 টাকার বিনিময়ে আপনারা এই মানব বাবুর বাড়িতে যেতে পারবেন। আমি আর সাইমা কিশোরগঞ্জ সদরের বটতলা থেকে 120 টাকা দিয়ে একটি ইজি বাইক রিজার্ভ করে আমরা এখন রওনা দিলাম বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার মানব বাবুর বাড়ি দেখার উদ্দেশ্যে। মাত্র 30 মিনিটের মধ্যেই আমরা জমিদার বাড়িতে এসে পৌঁছেছি। এই জমিদার বাড়িতে প্রবেশের মেন গেটের সামনে একটি সমাধিস্থল দেখতে পেলাম। এই সমাধিস্থলের স্থানে মানব বাবুর পিতাকে হত্যা করেছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীরা। আমরা মেন গেট দিয়ে এখন মানববাবুর বাড়িতে প্রবেশ করলাম। ওনার বাড়িতে প্রবেশের সাথে সাথে দেখতে পেলাম প্রচুর জায়গা নিয়ে উনি বাগান তৈরি করেছে এবং বিভিন্ন গাছপালা এবং বিভিন্ন ফলের গাছ নিয়ে ওনার তৈরি এই বাগানটি দেখতে খুবই সুন্দর লাগছিল। চারপাশের পরিবেশটা, মেন রাস্তার ডান পাশে উনি প্রচুর বাগান করেছে অনেক জায়গা নিয়ে। আসলে দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আর খুবই নান্দনিক ছিল। গাঙ্গাটিয়া জমিদার বাড়ির গোড়াপত্তন হয় ব্রিটিশ শাসনামল শুরুর দিকে। এই জমিদার বাড়ির আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী। অন্যান্য জমিদার বাড়ির মতো এটি ধ্বংসস্তূপে পরিণত না হয়ে এখনো এটি পুরোপুরি টিকে আছে, কেননা এখনো এই জমিদার বাড়ির বংশধর এই বাড়িতে বসবাস করছেন। এই জমিদার বাড়ির বর্তমান বংশধর হচ্ছেন মানববাবু। মানববাবু ও তার স্ত্রী এবং বোনকে নিয়ে এই বাড়িতে বসবাস করতেছে, তবে তাদের কোনো সন্তানাদি নেই। বর্তমানে এই জমিদার বাড়িটি মানববাবুর বাড়ি হিসেবেই বেশ পরিচিত। তারা যাতে ছিলেন ব্রাহ্মণ বা পুরোহিত, যা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন একটি জাতি। এই জমিদার বংশধররা ছিলেন উচ্চশিক্ষিত। এই জমিদার বংশের আদি বসবাস ছিল ভারতের কাইনকবজিতে। প্রায় 600 বছর আগে তারা সেখান থেকে হোসেনপুরে এসে বসতি স্থাপন করে। পরে ব্রিটিশ শাসনামলের শুরু থেকেই তাদের জমিদারিত্ব শুরু হয় এবং দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে তাদের জমিদারিও শেষ হয়ে যায়। কিন্তু এখনো এই অঞ্চলের মানুষেরা মানববাবুকে জমিদার হিসেবে স্বীকৃতি দেয় এবং সম্মান করে। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগেই, তবুও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাসভবনগুলো। প্রাচীন সভ্যতার নিদর্শন এই জমিদার বাড়িটি 8শ শতকের গ্রিক স্থাপত্যকলা অনুযায়ী নির্মিত। কারুকার্যময় বাড়িতে রয়েছে কাচারিঘর, নহবতখানা ও দরবার গৃহ ও মন্দির। এছাড়াও চতুর্দিক থেকে সুউচ্চ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে রয়েছে পুকুর ও সবুজে ঘেরা সুবিশাল আঙ্গিনা। এই সুবিশাল আঙ্গিনায় ঘুরে বেড়ায় মানববাবুর পালিত একটি বিদেশি কুকুর। এই কুকুরটিকে উনি নিজ সন্তানের মতোই আদর যত্ন করে বড় করছে। এই কুকুরটি সবসময় ওনার পাশেই ঘোরাঘুরি করে। কুকুরটি দেখতে অতই সুন্দর ছিল যে যেই দেখবে সেই তাকে আদর করতে ইচ্ছা করবে। এই জমিদার বাড়ির সুবিশাল আঙ্গিনায় রয়েছে বড় একটি কদম ফুল গাছ। এই জমিদার বাড়ির ভিতরেই রয়েছে বড় একটি মাছের ফিশারি। এই বাড়ি ছাড়াও জমিদার বাড়ি হতে 1.5 কিলোমিটার দূরে মানববাবুর বিশাল মাছের প্রকল্প রয়েছে। সেখানে অনায়াসে প্রকৃতির সাথে সুন্দর কিছু সময় কাটিয়ে আসতে পারবেন। কাচারিঘরটি ছাড়া অন্য সমস্ত স্থাপনায় আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবু প্রাচীন এই স্থাপত্যের নির্মাণশৈলী দেখতে প্রতি বছর দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জমিদার বাড়িটি দেখতে আসে। ওনার সাথে বসে আমরা দীর্ঘক্ষণ কথা বলছিলাম, তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। বয়স 90 ধরেন। 90। আল্লাহ অনেক, আল্লাহ দীর্ঘজীবী করছে, আল্লাহ আরো হায়াত দান করুক আপনাকে। আমি এই 90-এর এই পার হইয়া এই পড়তে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। এই আমাদের তো ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ সবই ইন রাইটিং থাকে। জি জি। হ্যাঁ, তো ওই আপনি পেছনে বসলেন? আচ্ছা, তো ওইগুলি লেখা থাকে সব। তো সুতরাং এর মধ্যে যেটা বলি সবই নির্ভুল।
এই বাড়িতে কেউ আর থাকে না, আমি পার্মানেন্টলি থাকি। আমার এক বৌদি এখানে থাকেন, তবে এই 12 মাসের মধ্যে ধরুন 10 মাস থাকেন, জি। 2 মাস ঘুরে ফিরে 2 বার 3 বার কলকাতায় যায়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের যে বিশাল জায়গাগুলো দেখাশোনার জন্য লোক আছে মনে অনেক। আমি এই সমস্ত প্রজেক্ট অন্য লোক তারা তো দেখাই, তাদের পার্ট টাইম করে নিয়েছি। আমি যাই, দেখে আসি। আমি আগে নিজেই করতাম, কিন্তু এখন নিজে করি না কোনো। আমার পার্টনার যারা আছে তারা যেমন আমার তো একদিন হয়তো পৃথিবী ছেড়ে যেতে হবে, জি তখন সে অসুবিধা হলে তারাই দেখবে। জি জি। আমি আমার কি হলো, আমি চেয়ারম্যান হয়েছিলাম। ওটা আমার মানে চেয়ারম্যান হইতে চাই না, কিন্তু চেয়ারম্যান হতে হয়েছিল চাপে। যে চেয়ারম্যান আমি হওয়াতে আমার পিকিউনারি আর্থিক কোনো লাভ হয় না, আর্থিক তো আমি লাভ করতে চাইও না। তো আমার যেটা লাভ হয়েছে, আমার I got the opportunity to meet with the common people. যে কোনো লোক আমার এখানে আসলে তার সঙ্গে কথা বলতে পারি, ঢুকতে পারে, এই সুবিধা এটা হইল না। জি জি, এটা ভালো। আপনার এই সুন্দর, আপনার প্রশংসা সব জায়গাতে আপনার সুনাম আছে, একটা সুনাম রয়ে গেছে আপনার। তা এটা এটা হয়েছে যে আমি চেয়ারম্যান হওয়াতে যে কোনো পাবলিক যে কোনো টাইমে যে কোনোভাবে আমার সঙ্গে দেখা করতে পারছে। জি জি তা সুতরাং তারপরে যখন বাড়ির চার্জে বসলাম, তখন তো আমাকে সবাই চেনে, জি জি সরকারি কর্মকর্তা কর্মচারী একেবারে টপ লেভেলে, আইজি পর্যন্ত, ইন অল ডিপার্টমেন্ট আমাকে চেনে না। এবং জি জি, না আপনার সুনাম বা আপনার নাম খ্যাতি সব জায়গাতে ছড়িয়ে আছে, এটা আমরা